राधे राधे। स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ओम श्री सरस्वत्यै नमः। अस्मद् श्री गुरुचरणकमलेभ्यो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्तिहं प्रणतपालभवाभिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशय। अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राधे निताय गौर हरि बोल। जय सचिनंदन जय गौर हरि, 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 जय सचिनंदन
বিহারে হরি বল। जय यशोदानंदन श्री कृष्ण मुरारी जय यशोदानंदन श्री कृष्ण मुरारी जय यशोदानंदन श्री कृष्ण मुरारी जय यशोदानंदन सबाई मिले गाइबे श्री कृष्ण मुरारी राधिकार प्राणधन गोकुल बिहारी श्री राधिकार प्राणधन गोकुल बिहारी श्री राधिकार प्राणधन गोकुल बिहारी श्री राधिकार प्राणधन गोकुल बिहारी कौशल्यानंदन अवध बिहारी जय कौशल्यानंदन अवध बिहारी अवध बिहारी अमर अवध बिहारी अवध बिहारी अमर अवध बिहारी श्री जानकीर प्राणधन कनक बिहारी श्री जानकीर प्राणधन कनक बिहारी कनक बिहारी अमर अवध बिहारी कनक बिहारी अमर हरि बिहारी कनक बिहारी अमर अवध बिहारी कनक बिहारी अमर अवध बिहारी
গাইয়ে বিহারী নদিয়া বিহারী আমার নদিয়া বিহারী নদিয়া বিহারী আমার নদিয়া বিহারী জয় গৌর হরি আমার জয় গৌর হরি 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 নদিয়া বিহারী আমার নদিয়া বিহারী নদিয়া বিহারী আমার নদিয়া বিহারী জয় গৌর হরি আমার জয় গৌর হরি 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 জয় গৌর बोलिए भक्तवत्सल भगवान की श्री राधा रमण लाल की श्री नदिया बिहारी भगवान की जय जय श्री राधे। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपा नदिया बिहारी श्री गौर हरिर श्री निताय चाँदेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত হোজাইবাসী এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর দিব্য শ্রী গৌর হরির দিব্য চরিত্র বর্ণন শ্রবণ করার এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। আসামের এই হোজায় এই ভদ্র ময়দানে পঞ্চম বৎসর আমরা এই দিব্য পাঠের মহোৎসবে প্রবেশ করছি। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, তাই তো? এই ভদ্র ময়দানে 3 বৎসর ভাগবত হয়েছে। 3 বছর ভাগবত হলো। চতুর্থবার কি হয়েছিল গেলবার? রাম কথা। কি হয়েছিল? রাম কথা, রামায়ণ। আর এই পঞ্চমবার এবার কি হচ্ছে? গৌর কথা, আমাদের গৌর হরির দিব্য কথা। সকল ভক্তদের মনের এই আগ্রহ, এই প্রতীক্ষা যে আমরা প্রত্যেক বছর গোবিন্দের যেন নতুন নতুন কথা শুনতে পারি, আর সেই আগ্রহের ফলেই আজ আমরা এখানে আবার পুনরায় বসে আছি। একবার সবাই প্রেম সে বলো, জোর সে বলো। যারা চেয়ারে বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। সবাই ভালো করে জানে গোবিন্দ বল্লভজি এসেছেন মানে 7 দিন রাধে রাধে বলতেই হবে। প্রেম সে বলো। দেখতে গেলে এটা পঞ্চম বৎসর, কিন্তু যদি বছরের হিসাব লাগানো যায় তাহলে এটা ষষ্ঠম বৎসর। 1 বছর মাঝখানে আমাদের গ্যাপ হয়েছিল, মনে আছে তো? কিসের জন্য? করোনা ভাইরাস। প্যান্ডেল সব রেডি, আমরা এখানে এসে আর এখানে পাঠে বসতে পারলাম না। সব হরি ইচ্ছা।
বিচার করে দেখুন। তার জন্য আমি বারবার বলি পাঠের মধ্যে, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা হবে না, যতক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা হবে না, গৌর হরির কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত তার কথা শোনার সৌভাগ্য হবে না। তা আমরা আগে ভাগবত থেকে প্রবেশ করেছি। কোথা থেকে? ভাগবত থেকে। আর ভাগবত থেকে প্রবেশ করে আস্তে আস্তে কোথায় আসলাম? আজ গৌর কথা, শ্রী চৈতন্য দেবের কথা, কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর কথা। প্রথমে কৃষ্ণ, তারপরে রাম, আর তারপরে রাম কৃষ্ণ মিলিত আমার ষড়ভুজ মহাপ্রভুর কথা। প্রেম সে বলো। দেখো একটা বিশেষতা বলি, গৌরের বিশেষতা কি? গৌর কি জিনিস? রামের মধ্যে কৃষ্ণ নেই, রামের মধ্যে কৃষ্ণ নেই, আর কৃষ্ণের মধ্যে গৌর নেই। রামের মধ্যে কৃষ্ণ নেই আর কৃষ্ণের মধ্যে গৌর নেই, কিন্তু আমার গৌরের মধ্যে রামও আছে আর কৃষ্ণও আছে। প্রেম সে বলো। আমার গৌরের মধ্যে রামও আছে আর কৃষ্ণ আছে, রামেরও গুণ আছে আর কৃষ্ণেরও গুণ আছে। জাম্ববান কৃষ্ণের মধ্যে শ্রীরামকে দেখেছেন, দেখেছেন তো? হনুমান কৃষ্ণের মধ্যে শ্রী রামকে দেখেছে, তার মানে কি কৃষ্ণের মধ্যেও রামের ছবি দেখেছে। রামের মধ্যে কিন্তু কেউ কৃষ্ণের ছবি দেখেনি, দেখেছে? তদ্রূপ কৃষ্ণের মধ্যে কিন্তু কেউ গৌর দেখে, কেউ, কিন্তু আমার গৌরের মধ্যে সবাই কৃষ্ণকে দেখেছে, আমার গৌরের মধ্যে সবাই রামকে দেখেছে। রাম কৃষ্ণ যেখানে আছেন সেটাই হলেন আমার গৌর। চৈতন্য অবতার কোন সাধারণ অবতার নয়, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু ভগবান প্রত্যেক অবতারে যুদ্ধ করেছেন, অস্ত্র ধারণ করেছেন, শস্ত্র ধারণ করেছেন, কোথাও শাস্ত্র ধারণ করেছেন, কিন্তু চৈতন্য অবতারে না অস্ত্র ধারণ করেছেন না শস্ত্র ধারণ করেছেন, শাস্ত্র ধারণ করেও সেই শাস্ত্রকে তিনি বিসর্জন দিয়ে দিয়েছেন। মহাপ্রভু গ্রন্থ লিখেছিলেন, মহাপ্রভু একটি গ্রন্থ লিখেছেন, ভাগবতের টিকা লিখেছিলেন, সেই টিকাটাকে পর্যন্ত তিনি গঙ্গায় বিসর্জন দিয়ে। তাহলে এই কলিযুগে মহাপ্রভু কি ধারণ করেছেন? বলে একটি জিনিস ধারণ করেছেন, যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধসঃ। কলিযুগে আমার মহাপ্রভু শুধু একটি জিনিস ধারণ করেছেন, কি? বলে তার নাম হলো নাম সংকীর্তন। তার নাম হলো নাম সংকীর্তন। একাদশ স্কন্ধে স্বয়ং ভগবানের জন্য মহর্ষি বেদব্যাস এই কথা বলছেন। কৃষ্ণবর্ণম ত্বষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি সুমেধসঃ। কলিযুগে ভগবান অকৃষ্ণ হয়েও কৃষ্ণ হয়ে আসবে। কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণ, তার মানে কি? অন্তর কৃষ্ণম বহির গৌরম। ভিতরে কৃষ্ণ কিন্তু বাইরে নয়, অন্তরে কৃষ্ণ আর বাইরে গৌর।
গৌর অঙ্গ কান্তি নিয়ে ভগবান নিজ সমস্ত পার্শ্বদেরকে নিয়ে সাঙ্গ উপাঙ্গস্ত্র পার্শ্বদম, সমস্ত সব পার্শ্বদেরকে নিয়ে ভগবান এখানে সকল জীবের উদ্ধার করবেন। কি দিয়ে? বলে যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধসঃ, একমাত্র নাম যজ্ঞ দ্বারা, নাম সংকীর্তন দ্বারা ভগবান এই সমস্ত জগৎকে প্লাবিত করে দেবেন। আর সেই হরিনাম দিয়ে সমস্ত জগৎকে মাতাবার জন্য, প্লাবিত করার জন্য আমার শ্রী গৌর হরি শচীর গর্ভ থেকে উদয় হয়েছে। গৌরের কৃপা ছাড়া কেউ গৌরের কথা শুনতে পারে বা গৌরের কথা বুঝতে পারে, এটা সম্ভব। 2-2, 4-4, 5-5 বছর, 10-10 বছর পর্যন্ত চৈতন্য চরিতামৃত পড়ে মানুষ বুঝতে, তো মন দিয়ে শুনবে। কিন্তু চৈতন্য চরিত্র অত সহজ নয়। চৈতন্য চরিত্রকে বোঝা, চৈতন্য চরিত্রকে অন্তরে উপস্থাপনা করা, এটা কিন্তু অনেক বড় কৃপালভ্য বস্তু। যতক্ষণ পর্যন্ত গৌর অনুগত বৈষ্ণবের কৃপা হবে না, গৌরাঙ্গের অনুগত ভক্তের কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত গৌরের কৃপা হয় না। খুব মন দিয়ে শুনবে। আর যতক্ষণ পর্যন্ত গৌরের কৃপা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি গৌর চরিত্রকে বুঝতে পারবে না। তো সর্বপ্রথম যদি চৈতন্যকে বুঝতে হয়, যদি গৌর হরিকে বুঝতে হয়, তাহলে গৌর পার্শ্বদের চরণ ধরতে হয়। আর গৌর পার্শ্বদগণ কারা? যাদের জীবন শুধু গৌরময় হয়ে রয়েছে, যারা গৌরগত প্রাণ, যারা গৌর ছাড়া আর কিছু বোঝে না। উঠত গৌর, চলত গৌর, শয়ন গৌর দেখো। দিন রাত যারা শুধু একমাত্র গৌরকেই বোঝে, আর অন্য কিছু বোঝে না। গৌর অনুগত এমন এমন ভক্ত হয়েছেন যারা নিজের রাধা গোবিন্দকে একমাত্র গৌরের মধ্যেই দর্শন করেছেন। কেন? এই গৌরকে, গৌর হলেন রাধা কৃষ্ণের মিলিত অবতার। শ্রী রাধারানী আর গোবিন্দের মিলিত অবতার, যেই অবতারের মধ্যে গোবিন্দ আর রাধা এই দুইজনই রয়েছেন এক তনু, একই শরীরের মধ্যে, একই দেহের মধ্যে। দেহের যেখানে কোনো ভেদ নেই, সেই অবতার হলো গৌরা। সেই অবতারের নাম কি? গৌরা। গো আর রা, যেখানে গোবিন্দ আর রাধারানী দুটি মিলিত আছেন, সেটাই হলেন গৌরা, সেটাই হলো গৌর। বলিয়ে গৌর হরি ভগবান কি জয়। নিশ্চয়ই আমাদের সবার উপরে গৌর হরির অসীম কৃপা হয়েছে। কৃপালব্ধ বস্তুই হলো গৌর চরিত্র। তার জন্যই আজকে আমরা সবাই এখানে গৌর চরিতামৃত, গৌর কথা, চৈতন্য চরিত্র শ্রবণ করার এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। সর্বপ্রথম গৌর ভক্তদের চরণে আমরা বন্দন করি। তা গৌর অনুগত, গৌর ভক্ত তারা কে? যাদের আনুগত্য নিয়ে, যাদের চরণ ধরে আমরা গৌরকে বুঝতে পারব, তারা হলেন ষড়গোস্বামী পাদ। তারা কে? জোরে বলো। ষড়গোস্বামী পাদ। ষড়গোস্বামী কে? আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের 6 আচার্য। আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের
ছয় আচার্য যাদেরকে ষড়গোস্বামী বলা হয়েছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই ছয়জন হলেন আমাদের ষড়গোস্বামী, শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী। প্রেম সে বলো। এই ছয়জন হলেন আমাদের ছয় গোসাই। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ষড়গোস্বামীর আনুগত্য নিয়েই কিন্তু গৌর চরিত্রকে এই জগতের মধ্যে সাজানো হয়েছে, গৌর চরিত্রের বর্ণন করা হয়েছে। আর সেই আনুগত্য নিয়েই শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ দিব্য শ্রী চৈতন্য চরিত্র, চৈতন্য চরিতামৃতের রচনা করলেন। গৌরাঙ্গের চরিত্র এই ষড়গোস্বামীকে আনুগত্য নিয়ে, তাদের আনুগত্যেই বর্ণন করা সম্ভব হয়েছে। তা সর্বপ্রথম আমরা সেই কবিরাজ গোস্বামীর শ্রীচরণে বন্দন জানাই। যে সময় কবিরাজ গোস্বামী গ্রন্থ লেখেন তখন তার বয়স অনেক, বৃদ্ধপ্রায় অবস্থা। তার জন্য তিনি কি বলেছেন, এই গ্রন্থ লেখানো মোরে মদন মোহন। এই গ্রন্থ আমি লিখিনি, এই গ্রন্থ স্বয়ং মদন মোহন আমাকে লিখিয়েছেন। কেন? আমি তো পঙ্গু, মন্দমতি, বৃদ্ধ অবস্থা। আমি মদন মোহনের চরণে এই গ্রন্থ সমর্পণ করলাম, তিনি আমাকে এই গ্রন্থ লিখিয়েছেন। জয়তাম সুরতো পঙ্গুর মম মন্দমতের গতি, মৎসর্বস্ব পদাম্বোজ শ্রীরাধা মদন মোহন। মৎসর্বস্ব পদাম্বোজ, আমার সর্বস্ব যার চরণে, যার পদরেণুর মধ্যে আমি অর্পণ করেছি, তিনি হলেন শ্রী রাধা মদন মোহন। চরিতামৃতে তিনটি খণ্ড, আদি, মধ্য আর অন্ত। সর্বপ্রথম আমরা গৌর চরিত্রের আদি লীলা, যেটাকে আদি খণ্ড বলা হয়, সেই আদি লীলার মধ্যে প্রবেশ করি। আসুন সবাই সোজা হয়ে বসবেন। মঙ্গলাচরণের প্রথম শ্লোক দোনো হাত জোড় করে আমরা শ্রবণ করব। ওম শ্রী হরয়ে নমঃ। বন্দে গুরুন ঈশ ভক্তান, ঈশম ঈশ অবতারকান, তৎপ্রকাশাশ্চ তৎশক্তিঃ কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। মঙ্গলাচরণে সর্বপ্রথম এখানে যেই বিষয়বস্তু শ্রী গোস্বামী পাদ উল্লেখ করেছেন, যার যার বন্দন করেছেন তারা কে? সর্বপ্রথম বন্দন করেছে বন্দে গুরুন। প্রথমে কার বন্দন করেছেন? গুরু। কেন? যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা হবে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা সম্ভব নয়। একমাত্র গুরু কৃপাতেই গোবিন্দ কৃপা লাভ হয়। যেই কোনো কার্য যখন আমরা আরম্ভ করি তখন সর্বপ্রথম কার পূজন? আগে গুরুদেবের পূজন। দেখো, সমস্ত দেব দেবীদের যখন পুজো করা হয় তখন আগে কার পুজো? বলে গণপতি পুজো। কার পুজো? গণপতি, গণেশের পুজো। কিন্তু গণেশেরও পুজো করতে গেলে গণেশেরও আগে কার পুজো করতে হয়? সেটা হলেন শ্রী গুরুদেব। খুব মন দিয়ে শুনবে। যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে, বলে গণেশ পুজো করতে গেলেও তার আগে কার পুজো করতে হয়, বলতে পারবে তো?
কার পুজো? জোরে বলো। গুরুদেব। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের আদেশ হবে না, গুরু কৃপা করবেন না, ততক্ষণ পর্যন্ত গণপতি পূজাও করা যাবে না। গণপতি পুজোরও আগে কার পুজো? গুরু পুজো। যখন আপনি পুজোতে বসবেন, পুজোর মধ্যে সমস্ত দেবতাদের পুজো যখন আরম্ভ করবেন, তখন সেই সমস্ত দেব পূজার প্রথমে কার পুজো করতে হয়? গুরু পূজা। শ্রী হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীপাদ খুব সুন্দর করে পূজা বিধির মধ্যে বর্ণন করছেন। কি বর্ণন করেছেন? সর্বপ্রথম গুরু পূজা। প্রথমে কার পুজো? আপনি সিংহাসনের মধ্যে ঠাকুর রেখেছেন, রাধা গোবিন্দ আছে, লক্ষ্মীনারায়ণও আছে, রাম সীতাও আছে, হয়তো সেখানে দেখা গেল শিব পার্বতীও আছে, গণেশও আছে, বিশ্বকর্মাও আছে। মানুষের ঘরে তো অনেক ঠাকুর থাকে, থাকে কি না? হ্যাঁ, এখানেও হয়তো অনেকে এমন বসে আছে যাদের ঘরে ঠাকুর সিংহাসন অনেক ঠাকুর আছে, অনেক দেবদেবী আছে, তাই তো? হ্যাঁ, আছে কি না? কার কার ঘরে আছে? হাত উপরে করো তো দেখি। অনেকগুলো লজ্জায় আছে না? আরে আছে তো আছে, তাতে কি আছে, বলতে কি আছে? হাত উপরে করো। আছে তো? সবাই এই জিনিসটা মন দিয়ে শুনবে। নানা রকম দেবদেবী আছে, তা সেখানে সর্বপ্রথম কার পুজো করবে? কেন বলছি? এই প্রশ্নটা বারবার আসে আমার কাছে, অনেক ভক্তরা এই প্রশ্ন করে, মহারাজজি আগে কাকে পুজো করব, আগে কাকে অর্চন করব, আগে কাকে ফুল দেব? তা যতই দেবদেবী থাকুক, সর্বপ্রথম পূজা হবে গুরুদেবের। কার পুজো হবে? জোরে বলো। গুরুদেব। প্রথম পূজা হলো সর্বপ্রথম। তার জন্য গোস্বামী তুলসীদাস জি যখন রামচরিতমানস লিখছেন, সর্বপ্রথম তিনি কাকে বন্দন করেছেন? শ্রী গুরুদেব। বন্দং গুরুপদ পদুম পরাগা, বন্দং গুরুপদ পদুম পরাগা, বন্দং গুরুপদ পদুম পরাগা, বন্দং গুরুপদ পদুম পরাগা, সুরুচি সুবাস सरस अनुरागा, सुरुचि सुवास अनुरागा, सुरुचि सुवास सरस अनुरागा, सुरुचि सुवास सरस अनुरागा, अमीय मूरिमय चूरन चारु, अमीय मूरिमय चूरन चारु, अमीय मूरिमय चूरन चारु, अमीय मूरिमय समन सकल भाव ब्रुज परिवार, 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 ब्रुज परिवार, ब्रुज परिवार। बंदन प्रथम, सर्वप्रथम काके बंदन करेছেন? श्री गुरुदेव। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन
তস্मै শ্রী গুরুবে নমঃ। যার কৃপারূপী অঞ্জনের দ্বারা আমাদের নেত্রের অন্ধকার, আমাদের দৃষ্টির অন্ধকার সব মিটে যায়। আমরা অন্ধকারই তো পড়ে রয়েছি। কেন? আমরা সব অজ্ঞানী জীব। আমাদের মধ্যে জ্ঞান আছে? আমরা কি জ্ঞানী? জ্ঞান আছে আমাদের মধ্যে? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, আমাদের মধ্যে কোনো জ্ঞানই নেই। কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে চলা উচিত, আমাদেরকে কার ভজন করা উচিত, কার ধ্যান করা উচিত, জীবনকে কিভাবে নির্বাহ করা উচিত, আমাদের মধ্যে এইসব কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আমাদের মধ্যে জ্ঞান আছে। কিসের? বলে কি করে কার নিন্দা করতে হবে, কি করে কার চর্চা করতে হবে, কি করে কার পিছনে লাগতে হবে, কি করে অর্থ উপার্জন করতে হবে, কি করে পরকে ঠকাতে হবে। আচ্ছা, এই সংসারের মধ্যে দেখো, চতুর শব্দের অর্থ বর্তমানে কি চলছে জানো? এক সময় ছিল যাকে শাস্ত্র গ্রন্থ, যাকে বিদ্যা বুদ্ধি ইত্যাদির সমগ্র সব ভান্ডার ছিল যার কাছে, যার মধ্যে এসবের জ্ঞান ছিল, তাকে চতুর বলা হতো। আর আজকালকার ডেটে যে যত মিথ্যা কথা বলতে পারে, যে যত পরকে ঠকাতে পারে, তাকেই তত চতুর বলা। প্রেম সে বলো। আর যে যত সৎ হবে, যে যত সৎ পথে চলবে, তাকে দেখবে সবাই বোকা বলে। কি বলে? জোরে বলো। বোকা বলে তো? তুমি যত সৎ পথে চলবে, তুমি যত ঠিক রাস্তায় চলবে, ততই মানুষ তোমাকে বোকা বলবে। আর তুমি যত অসৎ হয়ে চলবে, তুমি যত মানুষকে ঠকাবে, যত মিথ্যা কথা বলবে, যত প্রপঞ্চ করবে সংসারের মধ্যে, তোমাকে ততই চতুর বলা হবে। কিন্তু বাস্তবে তারা চতুর নয়, তারা হলো মহা মূর্খ। আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই। আমরা অজ্ঞান রূপী তিমিরের মধ্যে, অন্ধকারের মধ্যে ঢুকে রয়েছে। অন্ধকারে যে থাকে কি হয়? বলে নিজেও মাথা ঠোকে আর পরেরও মাথা ঠুকে দেয়। প্রেম সে বলো। অন্ধকারে থাকলে কি হয়? মানুষ একদম অন্ধকারে তোমাকে রেখে দেওয়া হোক, তখন কি করবে? যা পাবে তার সঙ্গে ঠুকে যাবে, সামনে যাকে পাবে তাকেও ঠুকে দেবে। কাউকে ঠুকলেও কি হবে? বলে তাতেও মহারাজ কষ্ট হবে, আর নিজেরও যদি মাথা ঠুকে যায় তাতেও কষ্ট। তাহলে আমাদেরকে প্রকাশকে দেখাবে। সেই প্রকাশ কোথা থেকে আসবে? কে দেখাবে? সেই প্রকাশ শুধু একজন দেখাতে পারেন, তিনি হলেন শ্রী গুরুদেব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। তার জন্য সর্বপ্রথমে এখানে গুরুর বন্দন করা হয়েছে। বন্দে গুরু। গুরু কত প্রকারের? এই সংসারে বস্তুত গুরু দুই প্রকারের। গুরু দুই প্রকার, কিন্তু চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামী এখানে গুরুকে তিন প্রকারে ইঙ্গিত করেছেন। কত প্রকার? তিন প্রকার। দুই প্রকার গুরু আমরা সবাই জানি। কি কি? বলে শিক্ষা গুরু আর দীক্ষা গুরু। শিক্ষা গুরু আর দীক্ষা গুরু। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ আরেকজন গুরুকে ইঙ্গিত করেছেন। কে? তৃতীয়। এই তৃতীয় গুরু হলেন চৈত্য গুরু। তৃতীয়কে চৈত্য গুরু, যিনি আমাদের চিত্তের মধ্যে রয়েছেন। কোথায় রয়েছেন? চিত্ত। দীক্ষা গুরু, যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করলাম। দীক্ষা গুরু মানে যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করলাম। জীবনে দীক্ষা গুরু কিন্তু একই হয়। দীক্ষা গুরু বারবার পাল্টানো হয় না। প্রেম সে বলো। আর দ্বিতীয় হলেন শিক্ষা গুরু। দ্বিতীয় হলেন শিক্ষা গুরু। শিক্ষা গুরু, শিক্ষা গুরু একাধিকও হতে পারে না। শিক্ষাগুরু একাধিকও হতে পারেন। বলে 2 জন, 4 জন, 10 জন, 20 জন। দত্তাত্রেয় তো 24 গুরু বানিয়েছিলেন। পৃথিবী বায়ুর আকাশ ও আপগ্নিশ্চন্দ্রমা রবি কপোতো অজগরঃ সিন্ধু পতঙ্গো মধুকৃৎগজঃ মধুভা হরিণো मीनः पिंगला
তো তাড়াতাড়ি 24 গুরু বানিয়েছেন তো? শিক্ষাগুরু জীবনে অনেক হতে পারে, খুব মন দিয়ে শুনবেন। দীক্ষাগুরু একজনই হয়। শিক্ষাগুরুর মধ্যে আর দীক্ষাগুরুর মধ্যে কোনো ভেদ হয় না। শিক্ষাগুরুর মধ্যে আর দীক্ষাগুরুর মধ্যে কোনো ভেদ দেখতে, দীক্ষাগুরুর কাছে আমরা ব্রহ্ম সম্বন্ধ পেলাম। কি পেলাম? জোরে বলো। ব্রহ্ম সম্বন্ধ। ঈশ্বরকে পাওয়ার জন্য যে মন্ত্র, যে কানেকশন, একটা হলো কানেকশন, সেই কানেকশনটা আমরা পেলাম। কিন্তু সেই কানেকশনটা পাওয়ার পরে এবার সেই কানেকশনটাকে ডিস্ট্রিবিউট কি করে করা হবে, সেটাকে ইউটিলাইজ কি করে করা হবে, সেটাকে ইউজ কি করে করতে হবে, এটা শিক্ষাগুরু শেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেটের কানেকশন এসেছে তো? ইন্টারনেটের কানেকশন এসেছে। তা যাকে ইন্টারনেটের কানেকশন দেওয়ার ছিল সে দিয়ে চলে গেছে। এবার সেই কানেকশনটাকে ইউটিলাইজ কি করে করতে হবে, সেই কানেকশন থেকে এবার লাইভ চলবে, তা লাইভ কিভাবে চলবে, সেই সমস্ত সব ব্যবস্থা করার জন্য আরেকজন রাখা হয়েছে তো? হয়েছে কি না? এখন যদি এ না থাকে তাহলে শুধু কানেকশন দিলে কি চলবে? তার মানে কি, জীবনে যদি শুধু দীক্ষাগুরু হয় আর যদি শিক্ষাগুরু না হয় তাহলেও কিন্তু তুমি জীবনের মধ্যে কখনো কিছু পেতে পারবে না। জীবনের অভ্যুদয় কি করে হয়? জীবনের অভ্যুদয় একমাত্র শিক্ষাগুরুর দ্বারাই হয়। তাহলে দীক্ষাগুরু থেকে ভিন্ন কি শিক্ষাগুরু আলাদা করে করতে হয়? দীক্ষাগুরু যদি সমর্থবান হন, তিনি যদি শিক্ষাও দিতে পারেন, তাহলে তার কাছ থেকেও শিক্ষা গ্রহণ করো। কিন্তু সংসারে এমন কোন দীক্ষাগুরু হতেই পারে না, সৃষ্টির আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত এমন কোন গুরু হতেই পারে না যে তোমাকে এটা বলবে যে তুমি অন্য কার কাছে শিক্ষা নিও না। এমন কোন গুরু কখনো হতেই পারে না। কোন গুরু যদি বলে তুমি অন্য কোন গুরুর কাছে শিক্ষা নেবে না, অন্য কার কাছে যাবে না, অন্য কার কাছে কিছু শুনবে না, তার মানে বুঝে রাখতে হবে হয়তো সে ভীতু, নয়তো সে সাধু। হয়তো সে ভীতু, যে অন্য কার কাছে গেলে আমার চেলা, আমার শিষ্য যদি আমার থেকে দূরে হয়ে যায়। আজকাল তো এই ভয় বেশি। আচ্ছা, শিষ্যকে আজকাল কেউ শিষ্য মনে করে না, শিষ্যকে সবাই এখন জমি মনে করে, শিষ্যকে এখন প্রপার্টি মনে করে। শিষ্য করলাম, বাস ধান খেতে এবার চাষ করে দিলাম, বছর বছর যাব আর সুন্দর করে চাষের মাল তুলে নিয়ে আসবো। শিষ্য এখন চাষের বস্তু হয়ে গেছে। প্রেম সে বলো। শিষ্যকে এখন বস্তু মনে করা হচ্ছে। তা গুরু যখন শিষ্যকে বস্তু মনে করে, সেটা কি? সেটা হলো স্বার্থ, লোভ। শাস্ত্র বলছে লোভী গুরু লালচি চেলা হয়ে নরক মে ঠেলম ঠেলা। প্রেম সে বলো। সদ্গুরুকে, সদ্গুরু তিনি যিনি নিজের শিষ্যকে নিজে বলবেন তুমি যাও সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, আচার্য সঙ্গ করো, আচার্যমাং বিজানিয়া, মহাপুরুষদের সঙ্গ করো, তাদের কাছ থেকে কিছু শেখো। মনে রাখবে, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। শিক্ষা গুরুকে কিসের স্বরূপ বলা হয়েছে? কৃষ্ণেরও স্বরূপ। কিসের স্বরূপ? কৃষ্ণেরও স্বরূপ। আর শিক্ষা গুরু দুই প্রকারের হয়। শিক্ষাগুরু দুই প্রকারের। কে বলে? এক অন্তর্যামী আর দ্বিতীয় ভক্ত শ্রেষ্ঠ। অন্তর্যামী কে? অন্তর্যামী হলেন চৈত্যগুরু। অন্তর্যামী হলেন চৈত্যগুরু, যিনি আমাদের চিত্তের মধ্যে রয়েছে, অন্তর ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে, আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। প্রভুজি মেরে অবগুণ চেতনা ধরো, বলা হচ্ছে না? প্রভুজি মেরে অবগুণ চেতনা ধরো। তোমার কথাটা আমার খুব মনে লেগে গেছে। আমরা বলি না, তোমার কথাটা আমার খুব মনে লেগে গেছে, ইফেক্ট হয়ে গেছে। এটা কি? মন, চিত্ত, বুদ্ধি, অহংকার, এগুলো আমাদের অন্তর হৃদয়ের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? কিসে থাকে? অন্তর হৃদয়ে। মন,
বুদ্ধি, চিত্ত আর অহংকার। একবার যে জিনিস চিত্তের মধ্যে লেগে যায়, হৃদয়ের মধ্যে যে জিনিস লেগে যায়, মনের মধ্যে একবার যে জিনিস লেগে যায়, সেটা অত সহজে কিন্তু বেরোয় না, অত সহজে কাটে না। সেই চিত্তের মধ্যে যার ভগবান বসে রয়েছে, সেই ভগবান কি করেন, গুরু রূপে আমাদেরকে সবসময় সাবধান করতে থাকেন, সবসময় ইঙ্গিত করতে থাকেন। কিভাবে? আপনি দেখবেন যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, তখন ভিতর থেকে দেখবেন আপনাকে একবারের জন্য হলেও কিন্তু সেই চত্বরূপী গুরু আপনাকে অ্যালার্ট করবে, সাবধান করবে, তুমি করো না। এটা বাস্তবিক, শুধু শাস্ত্রের কথা নয়, গ্রন্থের কথা নয়, এটাকে আপনি অনুভব করবেন। যখনই আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন, আপনার দ্বারা যখন কোনো খারাপ কাজ হতে যাচ্ছে, তখন দেখবেন ভিতর থেকে একবারের জন্য একটা বাধা আসে, আসে কি না? ওই যে বাধাটা দিচ্ছে, সেটাই হলো অন্তর্যামী। মনে রাখবে, এবার কিন্তু চৈতন্য চরিতামৃতের কথা হচ্ছে। চৈতন্য চরিতামৃত পুরো তত্ত্ব কথা। চৈতন্য চরিতামৃত কি? তত্ত্ব কথা। এখানে কিন্তু মজার মজার গল্প কম হবে, এখানে তত্ত্ব কথা বেশি হবে। প্রেম সে বলো। তার জন্য বলেছি না, 10 বছর পর্যন্ত চৈতন্য চরিতামৃত পড়েও, গৌর কথা পড়েও অনেকে বুঝতে পারে না। আমি একজনকে চৈতন্য চরিতামৃত দিয়েছি পড়তে, খুব সুন্দর বিস্তৃত টিকা সহিত। 1 বছর পর্যন্ত চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে 1 বছর পরে সে আমাকে উল্টো রিটার্ন দিয়ে গেছে। কি হলো? বলে, মহারাজ 1 বছর ধরে বোঝার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত একটি পরিচ্ছেদও ভালো করে বুঝতে পারলাম না। এই হলো চৈতন্য চরিতামৃত। একটি জিনিস এখানে ডিটেলে সব বর্ণন রয়েছে। অন্তর্যামী গুরু, সেটাই হলেন আমাদের চৈত্য গুরু, যিনি আমাদের চিত্তের মধ্যে রয়েছে, যিনি আমাদের অন্তরে রয়েছে। তিনি সবসময় কিন্তু আমাদেরকে সাবধান করছেন। আমরা যখন কোনো ভালো কাজ করতে যাচ্ছি, তখন তিনি আমাদেরকে ভিতর থেকে সাপোর্ট করছেন, তিনি ভিতর থেকে আমাদেরকে ঊর্জা দিচ্ছেন যে তুমি এটা করো। প্রেম সে বলো। যিনি আমাদের অন্তরে রয়েছে, মনের মধ্যে রয়েছে, চিত্তের মধ্যে রয়েছে, আর অন্তর্যামী রূপে সবসময় তিনি আমাদেরকে নির্দেশ করে চলছেন, তিনি হলেন চৈত্য গুরু। আর দ্বিতীয় হলেন ভক্ত শ্রেষ্ঠ। তা শিক্ষা গুরু বাস্তবে কে হন? বাস্তবে প্রকৃত শিক্ষাগুরু হলেন শ্রেষ্ঠ ভক্ত। সবাই শিক্ষাগুরু হয় না। শিক্ষাগুরু বলতে কি আমরা মনে করছি যার কাছ থেকে যা কিছু শিখলাম সেই আমার শিক্ষাগুরু? না না, কেউ গলা কাটছে, কেউ গলা কাটছে, তো তাদের রোজের কাজ, রোজ মিনিমাম 8-10টা গলা কাটে। তা তার কাছে দাঁড়িয়ে আমি তো গলা কাটা শিখলাম, তাহলে কি সে আমার শিক্ষাগুরু হলো? বলুন। আপনি দোকানের মধ্যে গিয়ে দেখবেন ওখানে যে সাজানো থাকে, রোজ তো কাটছে কি না? কেউ 10টা কাটছে, কেউ 20টা কাটছে, কেউ 25টা কাটছে। বলে তাকে দেখে আমি যদি কাটা শিখলাম, তাহলে কি সে আমার শিক্ষাগুরু হলো? না না। তাহলে শিক্ষাগুরু কে হয়? কেউ গালি দিচ্ছে, অনেকের স্বভাব হয় দেখবে কথায় কথায় গালি দেয়, তার কাছ থেকে যদি গালি শিখলাম, তাহলে কি সে আমার শিক্ষাগুরু হলো? যে আমাকে নরকের দিকে নিয়ে যাচ্ছে, যে আমাকে নষ্টের পথে নিয়ে যাচ্ছে, যে আমাকে বিকৃত করে তুলছে, সে শিক্ষাগুরু নয়। তো প্রকৃত শিক্ষাগুরু কে? বলে যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি আমাকে হরি ভক্তির উপদেশ করতে পারেন, তিনি হলেন একমাত্র শিক্ষা। প্রেম সে বলো। বলো না আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। গুরু হওয়ার যোগ্যতা কার? বলে একমাত্র গুরু হওয়ার যোগ্যতা এই সংসারে তার মধ্যেই রয়েছে, যে আমাদেরকে ভগবত ভক্তির উপদেশ করতে পারে।
তিনি হলেন একমাত্র গুরু হওয়ার যোগ্য, যিনি আমাদেরকে ভগবত ভক্তির পথে অগ্রসর করতে পারেন, যিনি আমাদেরকে ভক্তির ক খ গ ঘ শেখাচ্ছেন, যিনি আমাদেরকে কি করে ভগবত ভক্তি, কি করে ভগবত সাধনার দিকে এগোতে হবে, সেখানে যদি এক অক্ষরও শিখিয়েছেন, তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। তা শিক্ষা গুরু কত প্রকার বলা হলো? হ্যাঁ, জোরে বলো। এখনই বোঝালাম তো, শিক্ষা গুরু কত প্রকার? 2 প্রকার। শিক্ষা গুরু কত প্রকার? হ্যাঁ, তার জন্য আমি বলি না যে মাঝে মাঝে এইভাবেই জিজ্ঞাসা করব, তাতে বোঝা যাবে কে কত মন দিয়ে পাঠ শুনছে। গুরু 3 প্রকার। কি কি? দীক্ষা গুরু, শিক্ষা গুরু আর চত্ত গুরু। চত্ত গুরু শিক্ষা গুরুরই একটি ভাগ, একটি অংশ। শিক্ষা গুরু 2 প্রকার। 2 প্রকার কি কি? বলে অন্তর্যামী, ভক্ত শ্রেষ্ঠ, এই 2 রূপ। শিক্ষা গুরু হলেন 2 প্রকার, এক অন্তর্যামী আর এক হলেন ভক্ত শ্রেষ্ঠ। জীবনের শিক্ষা গুরু কাকে করতে হয়? একমাত্র কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, যারা ভগবত ভক্ত, এমন শ্রেষ্ঠ ভক্তদেরকেই শিক্ষা গুরু করিতে হয়। প্রেম সে বলো। তার জন্য এখানে সর্বপ্রথম শ্রী গুরুদেবকে প্রণাম করা হয়েছে। তার নিজের নিজের শিক্ষা গুরু, নিজের নিজের দীক্ষা গুরু, সর্বপ্রথম তাদের চরণে বন্দন করি। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। কেন? এই ভবসাগর থেকে যদি কেউ পার করতে পারেন, তিনি হলেন একমাত্র শ্রী গুরুদেব। গুরুর চরণ ছাড়া আজ পর্যন্ত কেউ এই ভবসাগর পার হতে পারে না। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের চরণরূপী নৌকার মধ্যে উঠবে না, ততক্ষণ পর্যন্ত এই ভবসাগর পার হতে পারবে না। তার জন্য গুরু কর্ণধার, গুরুর চরণ ধরতে, চরণরূপী নৌকায় উঠে বসতে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। ভবসাগর তারন কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর तारन कारण है, रविनंदन भवसागर तारन कारण है, रविनंदन बंधन खंडन है। भवसागर तारन। সবাই दोनों हाथ উপরে করে তালি সেবা করে নিজের নিজের গুরুদেবকে স্মরণ করে গাইবে। শরণাগত কিঙ্কর ভীত মনে, शरणागत भीत मने। गुरुदेव दया कर दीन जने। गुरुदेव दया कर दीन जने। भवसागर तारन कारण है। हरि
रहे भास्कर है तुमी विष्णु प्रजापति शंकर है तुम्हें विष्णु प्रजापति शंकर है परब्रह्म परात्पर वेद भने परब्रह्म परात्पर देव भने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया करो दीन जने भव सागर तारण कारण है बोलिए सद्गुरुदेव भगवान की जय हो मनवारण शासन अंकुश है मनवारण शासन अंकुश है मनवारण शासन अंकुश है मनवारण शासन अंकुश है नर त्राण करे हरि चाक्षुष है करे हरि चाक्षुष है गुणगान परायण देवगणे हृदि ग्रंथि विदारण कारक है हृदय कारक है मम मानस चंचल रात्र दिने मानस चल चल रात दिने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया करो दीन जने
शांति वराभय दायक हे सुख शांति वराभय दायक है त्रयताप हरे तव नाम गुणे भयताप हरे तब नाम गुणे गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जन अभिमान प्रभाव विमर्दक है अभिमान भाव विमर्दक है गतिहीन जने तुमी रक्षक है गतिहीन जने तुम्ही रक्षक है चित संकित वंचित भक्ति जने चित संकेत वंचित भक्ति जने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया करो दीन जने भव सागर तारण कारण है সবাই দুটো হাত তুলে তালির সেবা করে तब नाम सदा सुखदायक है तब नाम सदा सुखदायक है पतिता धम मानव पावक है पतिता पावक है महिमा तब गोचर शुद्ध मने महिमा तव गोचर शुभ मने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया करो दीन जने श्री सद्गुरु ईश्वर प्रापक है गाइए ईश्वर प्रापक है भवरोग विकार विनाशक है भवरोग विकार विनाशक है मन जे न रहे तब श्री चरणे रहे तब श्री चरणे गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया करो दीन जने भव सागर तारण कारण है रविनंदन वंदन है भव सागर तारण हरि रघुनंदन वंदन खंडन है भव सागर तारण कारण है रविनंदन वंदन खंडन है भव सागर तारण पारण है रघुनंदन वंदन खंडन है शरणागत किंकर
बोलिए सद्गुरुदेव भगवान की जय। भवसागर तारण कारण है रविनंदन बंधन खंडन है। बोलिए सद्गुरुदेव